The unboxing that I am going to show যেটা আমি করিনি হলো আমি মুখ ঘুরে দেখি পাশে নিচে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম দেবনীল এন্ড আই এম ব্লগিং। আমি জানি না আমি কত দিন পর ব্লগ করছি। ওয়েট, আমি এটা না একটা ট্রাইপডে লাগিয়ে তারপরে আমি বক বক করবো। আই হ্যাভ লট অফ থিংস টু শেয়ার। ওয়েট, লাইফ আপডেট দেওয়ার জন্য এটাই মানে ফিল্ম করে যাচ্ছি। বেসিক্যালি আমি 2024-এ ভেবেছিলাম যে আমি রেগুলার শর্টস দেবো, আর আমি সেটার জন্য কনসিস্টেন্টও ছিলাম। বাট কোথাও গিয়ে যখন আমি সিক হয়ে যাই আর আমার গলাটা বসে যায়, ভয়েস ওভার ব্লগ তখন একটু পসিবল হয় না। তো আই গেস আমি লাস্ট 3-4 দিন ধরে কিছু দিচ্ছি না। সো মুঝে মাফ করে দে ও সাবস্ক্রাইবার্স। আমার কলেজ লাইফ অ্যাকচুয়ালি একটু হ্যাপেনিং। যদি আমার ইনস্টাতে তোমরা গিয়ে ফলো করে দাও, এখানে হ্যান্ডেল আছে, then you would come to know that আমার লাইফটা একটু হ্যাপেনিং চলছে আফটার আই এম ইন কলেজ সেকেন্ড ইয়ার অ্যাকচুয়ালি। তো আমি এটা নিয়ে একটা আলাদা কোনো সময় আমি বক বক করবো। তো আপাতত আমার এটাই বক্তব্য যে আমি অনেকদিন পর একটা ব্লগ ফিল্ম করছি কলকাতার হাউসে এসে। ইউ ক্যান সি মেস আমার খুব ভাল লাগছে আপাতত অনেকদিন পর। আমি না প্রত্যেকদিন রাতে ভাবি যে এই এখন কটা বাজে, হচ্ছে 9:30। আমার প্রত্যেকদিন 9:30 মোটিভেশন থাকে হচ্ছে এখন আমি সামথিং আই উইল ব্লগ লাইক ইদার আমি বেসিক্যালি 10টা থেকে 10:30 আমার শর্টস এডিটিংয়ের টাইম। লাইক এটুকু আমি ট্রাই করি যে আমি অন্য কিছু না করি। বাট আমার কয়েকদিন ধরে না একটু ছিল, এখনও আছে আমার। তো ওই জন্য আপাতত আমি কিছু ফিল্ম করতে পারছি না। তো আমি এমনভাবে আমি এটার মধ্যে আমি জানি না আই হ্যাভ প্রিফিল্ড কন্টেন্টস। ডিসেম্বরে ডুয়ার্সে গেছিলাম, ডুয়ার্সের শর্টস আছে, তোমরা গিয়ে চেক করতে পারো আমার শর্টসে। আর একদিন আমি ওটার মধ্যে না সামহাও এভাবে ক্যামেরা নিয়ে আমি ব্লগ করা শুরু করে দিয়েছি, ভেরি অন আ ভেরি র্যান্ডম নোট। আপাতত আমি ওটা প্লে করবো, ততক্ষণ আমি গিয়ে আমার একটু কাজ ছেড়ে আসি। থ্যাংক ইউ। আই ওয়াজ নট ব্লগিং, বাট অ্যাকচুয়ালি এখন এটা ব্লগ হওয়া শুরু হয়ে গেছে। লাইক ও হ্যাঁ, সামনে ভালো ভালো জিনিস আছে, কি তো জানি না, বাট আছে। ওই যে কাম নাই ধাম নাই, ঢুকে পড়বে র্যান্ডামলি। না এই যে অনন্যা লজ্জা করে না এইভাবে উঠা ঢুকে পড়তে। নো সিনেম্যাটিক্স অফ ডুয়ার্স মেলা, অ্যাটলিস্ট এগুলার আমি সিনেম্যাটিক্স নিবই না। নো প্রমোশন, বিকজ অলরেডি প্ল্যানেটে করাই আছে। সত্যি কথা প্ল্যানেট ভাইবসই দিচ্ছে, এখানে এসে কোনো লাভ হয়নি সেরকম। আমি না কিছু বলবো না গাইজ, ইলিগালি ওরা বসে না ফটো তুলতেছে। গাইজ এদেরকে নিয়ে আসা বিপদ। ওরা এখানে একটা ফার্নিচারের দোকান দেখেছে, ওটার মধ্যে ঢোকেনি আই গেস। সামনে না একটা ভাঙা দোলনা ছিল। এই বাকি 3টা কই গেল? আরেকটা এরা 3টা ওখানে ঢুকে চুপচাপ একটু দোলকে ফটো তুলে বেরিয়ে পড়লো। আই ওয়াজ লাইক मैं इनको नहीं जानता, ये मेरे साथ नहीं है। বললাম তো লাইক মানে যদি পড়তো আমি এদেরকে চিনতাম না, আমার কাছে টাকা পয়সা নাই এদের ভরপাই করার জন্য। উচিত ছিল যে ওটা ভাঙা ছিল। আমি কি জানি ও বসছে না, প্রিয়স্মিতা অঙ্কিতা বসলে এমনি তো ভাঙতো না। ও বসলে ভাঙতো, তোরা বসলে ভাঙতি না। ওদের তো ওয়েট নাই না, ওয়েটলেস মানুষ এক একটা। হ্যাঁ তোর আছে, ওদের তো নাই। মিমি আমাকে বলে অ্যানিমেলের ডায়লগ বলে কি ইউ হ্যাভ হেলদি পেলভিস, ইউ ক্যান অ্যাকোমোডেট হেলদি বেবিস। আচ্ছা আর সব থেকে বড় কথা না, ওই দিক দিয়ে চল। অঙ্কিতা এখানে কোর্সের দোকানে কোর্স দেখতেছিল, একটা আমার হয় না। তো কি বলবো, হাওয়া নয় তো কি। গাইজ ও একটা গোটা কটন ক্যান্ডি খেতে পারবে না, এত বাজে। গাইজ আমাদের প্যান্ট অবসেস দিদি, প্যান্ট আসতেছে, তোর প্যান্ট আসতেছে, খুব সুন্দর কালারটা। প্যান্ট ইজ ইম্পর্টেন্ট, কিছু হোক না হোক প্যান্টের কালারটা হচ্ছে ইম্পর্টেন্ট। টাকা আমার ফোন এই তো আমার ফোন।
guys, I just get ready, but it is the next day and I'm just getting ready for my college. Actually আজকে আমার কলেজ আছে আর আমি সকালবেলা উঠে খেতে আমার গলাটা দেখতে পারছো, দ্যাটস দ্য রিজন ওয়াই আই এম নট আপলোডিং এনি মিনি ব্লগস। এখন যাচ্ছি কলেজে গিয়ে বক বক করতে করতে আমি পাগল করে দেবো লোকজনকে। আমাদের আজকে বেসিক্যালি 4টা ক্লাস, একটা ল্যাব আছে অ্যান্ড দেন উই আর জাস্ট ফ্রি। সো আপাতত ওইটুকু করতেই যাচ্ছে। আর এটা এখন হচ্ছে ফেব্রুয়ারি এন্ড, লাইক কত আজকে 21 20, আচ্ছা না এটা 20, আজকে কোনো একটা ডেট আছে আফটার 20। আর বেসিক্যালি আবার ওয়ার্ডটা চলছে না, ঠিক আছে। ইটস অলরেডি হট হিয়ার, লাইক আমি আমার কমফোর্টটা তুলে দিয়েছি। সকালবেলা একটা পার্সেল আসছে, আমি একটা আনবক্স করে ফেলছি। আর ওই সব পয়েন্ট আবার রেকর্ড করতে ইচ্ছা করতেছিল না, সো ওটা আমি পরে এসে দেখাচ্ছি। আপাতত তাড়াতাড়ি আমি রেডি হয়ে আমি চলে যাই কলেজ। সো লেটস গো। Hi guys, welcome to my channel to my welcome, haha. না ও না, স্বস্তিকার অদ্রি যাচ্ছে, এখানে থাকবে এম্বারেসমেন্ট ফ্রি। আগের ইনসিডেন্টটা বল, আগের দিন ল্যাবের মধ্যে এসএসবি। আগের দিন ল্যাবের মধ্যে আমাদের এসএইচবি মানে আমাদের পাইথনের ল্যাব হচ্ছিল। এবারে কি হয়েছে, স্যার আমাদের তাড়াতাড়ি ছেড়ে দেবে বলেছিল। এবার স্যার যখন বললো যে ঠিক আছে সবাই চলে যাও, মানে মেশিন বন্ধ করে দাও, বন্ধ করে চলে যাও। এক্সাইটমেন্টে আমাদের স্বস্তিকা উরুফ মুরগি পুরো চেয়ার উল্টে পড়ে গেছিল ক্লাসের মধ্যে। আর আমি তখন অ্যাটেন্ডেন্স শিটে নাম লিখছিলাম লোকজনদের, মানে ইট ওয়াজ টু হ্যাঁ, এম্বারাসিং। তখন জাস্ট মানে স্যার জাস্ট বললো যে প্যাক আপ, সেকেন্ডের মধ্যে একটা ধুপ করে আওয়াজ হলো, আমি মুখ ঘুরিয়ে দিয়ে কি পাশে নিচে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। আজকে আমার ওই তারপরে ছিল, শোন দাঁড়া, দাঁড়া। কালকে ওই আমরা ওই কি কমন রুম, ওটা কি টিটি টেবিল, হ্যাঁ। ওটার থেকে তো পড়ে গেছিল। তুই কখন পড়ে ওই যে আমরা যখন প্রজেক্ট বানাচ্ছিলাম এনএসএস এর, এনএসএস ওটা অনেক মাস আগে। ও তো পড়েছিল। হ্যাঁ, গিরি হুই লড়কি, গিরি হুই औरत। গিরি আর আজকে সকালবেলা আমার একটা টিউশন ছিল, ওখান থেকে আমার বন্ধু নয়ন স্বস্তিকাকে ফোন করে। স্বস্তিকা তখন সবেমাত্র ঘুম থেকে উঠছে, মানে আমরা লিটারেলি ওকে ফোন করে ওর ঘুম ভাঙিয়েছি আজকে সকালে। ও যদি বলে আমি টাইমে আসবো, তার মানে 1 ঘন্টা। স্বস্তিকার ধরার টাইম প্লাস 20 মিনিমাম। হ্যাঁ, মানে এক্ষুনি আসছি মানে 1 ঘন্টা পরেও আসবে কলেজে। ও এখন উঠবে, নাচবে। একটা ফোন করি, ল্যাবে যাবে। স্বস্তিকা থিংস অনলি। কেন ল্যাবে কেন আসবি, আগে ক্লাস করবি না? না ইচ্ছে করছে না। যাস। কালকে 7টার সময় ঢুকে এই অবস্থা, আমাদের কথা ভাব। সকাল 7টায় গিয়ে রাত 11টায় ফিরে পরের দিন আমরা ক্লাস করতে আসি। আচ্ছা হ্যাঁ, আমাদের যখন ইভেন্টস থাকে আমি সকাল 7টায় ইভেন্টে যাই, রাত 11টার দিকে ফিরি, স্টিল পরের দিন সকাল 10টার সময় কলেজ করতে আসি। 406 তো ক্লাস। আকাশের নতুন ফোন। হ্যাঁ, হে গাইস, ইটস বিন সাম টাইম। আমি কলেজ থেকে এসেছি আর এসে আমি একটু কিছু খেয়েছি। কি খেলাম? আলু পরোটা খেলাম। হ্যাঁ, আমি সকালবেলা বানিয়েছিলাম। কলেজ থেকে এসে ব্লগ কিছু করারই এনার্জি থাকে না, সো জাস্ট আমি খেয়ে দিয়ে ওয়াজ টেকিং রেস্ট। আর দ্য আনবক্সিং দ্যাট আই এম গোয়িং টু শো, যেটা আমি করিনি, দিস ইজ দ্য থিং গাইজ। লাইক হ্যাঁ, এটার মধ্যে আমার কমফোর্টারটা আছে, যেটা আমি ইউজ করা ছেড়ে দিয়েছি আপাতত, কজ কলকাতায় অতটা ঠান্ডা পড়ে না। ওখানে আমার বেডিংসগুলো আছে, কাইন্ড অফ লাইক বেডশিটস, পিলো কভার্স, ইটিসি। এখানে আমার আপাতত আমি একটা রেজাই গায়ে দিচ্ছে। লাইক দিস ইজ দ্য হেভি ওয়ান, লাইক ফর কলকাতার হেভি উইন্টার্স। অ্যান্ড দিস ইজ, আমি এটাও মানে কালকে উইকেন্ড স্টার্ট হবে, আমি এটা ধুয়ে আমি প্যাক করে দিব। আই উইল শিফট টু লাইক কি বলবো, লাইক বেডশিটস। হ্যাঁ ভাই, হোস্টেলে থাকি না, বাট ভাই বাড়িতে থাকি না। আমি ডু কনসিডার করো লাইটটা। হ্যাঁ, লাইট, হ্যাঁ এইদিকে, এই অ্যাঙ্কেলে এদিক থেকেও লাইট আসছে, এদিক থেকেও লাইট আসছে। তো এটুকুই আছে। দেখি কালকে উইকেন্ড, জাস্ট থট অফ লাইক উইকেন্ড। বেসিক্যালি আমাদের উইকেন্ডটা কী হয়, আমাদের কাপড় কাচতে হয়, দেন ইফ ইউ গনা মেক সাম প্ল্যান দেন উই এক্সিকিউট দ্যাট প্ল্যানস। লাইক বেসিক্যালি আমাদের এক্সামস নেই, বাট অনন্যার আছে। আর তো বেসিক্যালি আমাদের আপাতত যাওয়ার মতো কোনো প্ল্যানস নেই। 3rd মার্চ আবার এক জায়গায় আছে, সেটা এখন আমি রিভিল করবো না। আমি না অনেকদিন পর লং ভিডিও বানাচ্ছি, তো আমি না একটু বেশি বলে ফেলছি, তো একটু মানিয়ে।